হ্যালো গায়েস, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে জেন জেড এর গান, অর্থাৎ জেন জেড এর যে গানগুলো আছে সেইগুলোই, সেটাই আমরা আজ ভিডিওতে দেখব। আপনারা সবাই জানেন যে জেন জেড হচ্ছে 1998 থেকে 2012 সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদেরকেই জেন জেড বলা হয়। তো জেন জেড এর কি গান ছিল সেই গানগুলি আমরা দেখে আসি। চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো মোটিভেশন করা গান। আপনি ফেসবুক খুললে যে গানগুলো শোনেন, হ্যাঁ, এই গানগুলো জেনারেশন জেডকে ইন্সপিরেশন করে। তো বেশি কথা নয়, আপনি যদি জেনারেশন জেড হয়ে থাকেন তাহলে লাইক করে দিবেন। আর হ্যাঁ, আমি জেনারেশন জেড এর পক্ষে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। জেনারেশন জেড কি সেটা দেখিয়ে দিব। চলুন তাহলে শুরু করা যাক। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? হ্যাঁ, এই গানটা হলো শূন্য ব্যান্ডের গান, শোনো মহাজন। 2019-এর এই গানটি মনে হয় 2024-এর জন্যই তৈরি হয়েছিল। আমার খেলা শুরু হলে রুখবে না কেউ কখনো। এই গানটি গেছেন ইমরুল করিম। সো গাইস, এর পুরো চিরকুট ব্যান্ডের গান, জাদুর শহর। রক্তাক্ত জুলাই 2024। আর এই গান কোনোদিন বলতে পারবো না। আসমান তুই কাঁদিস কেন, এই শহর ভালো নেই এখনো। এই প্রজন্মের তরুণরাই পারবে লাইনগুলো বুঝতে। সো গাইস, এর পুরো আবাস ব্যান্ডের গান, আবাস। এই গান নিয়ে আগেও বলেছি, এই গান প্রতিটি দুর্যোগময় পরিস্থিতিকে বারবার মনে করায়। এরপর হচ্ছে আদিবাল মোহসিনের গান, এই শহর কাঁদে। এ শহর কাঁদে, মানুষ মরে। হ্যাঁ, গায়ক গানটি লিখেছেন ফিলিস্তিনি ভাইদের নিয়ে, কিন্তু এই গানটি এখন শহরের পরিস্থিতির সাথে মিলে যায়। সহজানে বিষণ্ণতা। হ্যাঁ, এই শহর কাঁদে, একের পর এক মানুষ মরে, তারপরে আমাদের মুক্তি মিলে। আপন কেউ নিঃস্ব না হলে। এরপর হচ্ছে কুনাল জিৎ এবং প্রামেলার গান, চোখে কেন জল। 17 বছর আগের এই গানের রূপ বর্তমানে বাস্তব। চোখে কেন জল মা তোমার, চোখে কেন জল। সোনার বাংলা করার লক্ষ্যে মানুষ কোটি কোটি টাকা দান করছে। আজ কার মাধ্যমে দান করা যায়, কে বেশি বিশ্বস্ত আপনার কাছে মনে হয়? আমার কাছে আসুন্না ফাউন্ডেশন মনে হয়। সো গাইস, এরপর হচ্ছে মিজান রহমানের লালন গান, জাত গেল। এই গানটি এই পর্যন্ত অনেক গায়ক গায়িকা তার নিজ নিজ কণ্ঠে গেয়েছেন। এই গান মানবিকতা আর মনুষ্যত্বের উপরে লেখা, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। হ্যাঁ, আসবার কালে কি যাচ্ছিলে, তাই কেন তো জাতের ভেদাভেদ। ভেদাভেদ বলে সবাই একসাথে থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা সবাই মানুষ, এটাই গানের মূল অর্থ। সো গাইস, এরপর আব্দুল আলিমের গান, এই যে দুনিয়া। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো। বাগদারা ব্যান্ডের এই গানটি এখন টক অফ দ্য টাউন। আল্লাহ তুমি বিনে কেহ না। বন্যা কবলিত মানুষের জন্য সবাই এক হয়ে কাজ করছেন। সবাই মিলে যদি করি কাজ, তাহলে এই দেশ পিছিয়ে যাবে না। এরপর মুক্তির ও মন্দিরও গান। মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। এই গান রূপম ইসলামের। আর রূপম ইসলাম ছাড়াও বেশ কিছু গায়ক গায়িকা গেয়েছেন গানটি। স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি আমাদের এই বাংলা অনেক মানুষের অশ্রুর বিনিময়ে। হলো বলিদান, এরপর সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গাওয়া গান, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো
আমরা এমন এক জাতি যারা আকাশের মতো বাধাহীন। আকাশের মতো বাধাই মোরা মোর সঞ্চর বেদুইন বন্ধু নহিত জন্ম স্বাধীন চিত আমাদেরকে কেউ থামাতে পারবে না। সো গাইস স্যার প্রচে এমন দেশ অক্টোবর আমাদের দেশ, যে দেশে সবাই একত্রে মিলেমিশে থাকে। হ্যাঁ, বাংলার ছোট থেকে বড় সবাই এগিয়ে আসলে কখনো থেমে থাকবে না বাংলাদেশ। সো গাইস স্যার প্রচে দলছুট ব্র্যান্ডের গান তীর হারা ওই ঢেউর সাগর পাড়ি দিয়ে বল। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে শুধুমাত্র সেনাবাহিনীরা এদেশে যোদ্ধা নয়, এদেশের সেনাবাহিনী ছাড়াও সাধারণ জনগণ এক একটা যোদ্ধা। ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলো সীমানা সঠিক না। সো গাইস স্যার প্রচে জুবিনের গান আজকে এই খুশির দিনে। ও হারানো সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে। হ্যাঁ, এই গানটি সোমনের কারণে নিয়েছি। একজন ত্রাণ দিতেছে, একজন ক্যান্ডিড ফটো তুলতেছে, কি জানি ব্যাকগ্রাউন্ডটা অতিরিক্ত লাগাইছে, এসেছো এই তুমি দিন দুঃখীর বিপদে, ওই গানটা লাগাই এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে। আচ্ছা, আপনি কি ওমর অন ফায়ারের কথা একমত হলে কমেন্টে জানাবেন। সো গাইস তারপর হচ্ছে ডক্টর ভূপেন হাজারিকার গান মানুষ মানুষের জন্যে। ও বন্ধু মানুষ মানুষের জন্যে। হ্যাঁ, মানুষ মানুষের জন্যে। হ্যাঁ, মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে, কাউকে নির্বিচার আঘাত করা যাবে না। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই গানটি আমার কাছে নোবেলের কণ্ঠে বেশি ভালো লেগেছে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। তো বন্ধুরা, এই ডায়লগগুলোর মধ্যে আপনার সবচাইতে কোন ডায়লগটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব তাদের করবেন। পাশে সারা বাংলার মানুষ। জেনারেশন জেডের কাছে বাংলা গান ছাড়াও ইংরেজি গান অন্যতম। গানটি গেছেন শেরিন, গানের নাম কালাম ইনে। এই গানের মাধ্যমে দেখানো হয়েছে বাচ্চা থেকে শুরু করে মুরব্বীদের দানের দৃশ্য। এছাড়াও আরো একটি ফানি গান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এই ওয়েব। এই শিপন বিজ্ঞান এই শিপন বিজ্ঞান লাইনটি পুরাই জোস। সো গাইস কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। তো বন্ধুরা, জেন জেড এর গানগুলোর মধ্যে আপনার সবচেয়ে কোন গানটি বেশি ভালো লেগেছে সেই গানটির নাম আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।